তো হেই আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পিকের ভিতর রাশ করতে হয়। अच्छा हमको सिखा रिया है। হ্যাঁ ভাই, তোমাকে শেখাবো কারণ তুমি তো একটি বট। সেই জন্য আমি সোজা পিকে ল্যান্ডিং করব। প্লেনে আমি মার্ক করে নিয়েছি এবং আমি এই সাথে আমার নিজস্ব পার্সোনাল বিমানে করে আমি পিকের মাঝখানে নামছি। अब ये कौन है बे? দেখছেন, আমার ভয়তে একটা এনিমি আসে না কারণ আমি পুরো প্লেয়ার। ইউ বট, আই এম পুরো। আরে ভাই, আমি 4 কোটি টাকা দিয়ে আবার বিমান ভাড়া করছি, তারপরে অন্ত লেট ভাই, কি আর বলবো। মনে হয় বিমানাল আমার ট্যাঙ্কিতে তেল ভরতেই ভুলে গেছে। अब ये कौन है बे? আমি কে বড় বিষয় না, বড় বিষয় হলো দীর্ঘ 8 বছর পরে আমি মাটিতে ল্যান্ড করলাম। অবাক হওয়ার কিচ্ছু নেই কারণ এটাই বাস্তব এবং পিকে একটা এনিমিও আসে নাই। আমি শান্তিতে লুট করছি, একটি ইনহেলার পেলাম এবং সামনের দিকে এগোচ্ছিলাম। এগোতে এগোতে দেখি একটা এনিমিও নাই পুরো এলাকায়, কারণ এনিমিরাও জেনে গিয়েছে যে আমি কতটা ভয়ঙ্কর লেভেলে পুরো প্লেয়ার। পিকে লুট শেষে আমি চলে যাচ্ছি বিমা শক্তিতে, কারণ পিকের টিপস অ্যান্ড ট্রিক দিতে এসে পিকে কোনো এনিমি নামে নাই। পিকে শেষ করে আমি বিমা শক্তিতে জিপ লাইনের মাধ্যমে যাচ্ছিলাম, তখন দেখি বিমা শক্তিতে অলরেডি এনিমের দেখে আমি ফার্স্ট যাওয়ার চেষ্টা করছি, কারণ থার্ড পার্টি করতে পারলেই আমার লাভ। এবং 2 শট দেওয়ার সাথে সাথে আমার এইচপিও অনেকটা লো হয়ে যায়। আমি ঘরের পিছনে যেয়ে বসি এবং মেডি করার চেষ্টা করি এবং তাকে হালকা ফায়ার দিয়ে একটি ইনহেলার খাই। ইনহেলার খাওয়ার পরে আমি মেডি পেঁচানো শুরু করি। মেডি পেঁচাতে 2টা মেডি পেঁচাই এবং দেখতে পাই একটি গাড়ি নিয়ে এনিমি আসছে এবং আমি তাকে ফায়ার দেওয়ার চেষ্টা করি এবং হক শটের সাথে ডাউন। এবং আমার এইচপিও লো, সেজন্য আমি ব্লক করে দিই জানালাটা, কিন্তু এনিমিটা ঢুকে আমাকে মেরে দেয়। চলেন নেক্সট ম্যাচে যাওয়া যাক। এই ম্যাচে তো টিপস অ্যান্ড দিতে পারলাম না, তো পরবর্তী ম্যাচে দেখা চলেন টিপস অ্যান্ড ট্রিক দেওয়া যায়। আমি সাইডে নামছি, আপনারা ওই সাইডে নামবেন। নামার পরে ম্যাক্স 7 পেয়ে গেছি এবং এখানে কিছু ইকুইপমেন্ট পেলাম, সাথে একটি থমসমও পাই এবং এখান থেকে আমি রিপেয়ার কিটটা নিই। নেওয়ার পরে দেখতে পাই সামনে তুমুল ঝগড়া ফাইট চলছে। পুরো বেলা থাকতে ওরা ফাইট করবে কেন, করবো তো আমি। এবং আমি ডাউন কিল দেখতে পাই এবং সেটার সাথে সাথে ক্লিয়ার করে দিই, কারণ নিজের কিলের থেকে ডাউন কিলের দাম বেশি। এখানে দিকে আরেকটি প্লেয়ারকে মেরে দেওয়া অন্য একটি এনিমি হালকা একটু আগে আসলেই কিন্তু আমি কিলটা নিতে পারতাম। এবং এখান থেকে আমি একটি থমসম নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম এবং এখান থেকে আমি স্ক্যানারটি ফাটানোর চেষ্টা করছি এবং দেখি পাশেই 2টা এনিমি এবং আমি থমসম নিয়ে যাই। একটি এনিমি ঢুকেও পড়েছে, আমি তাকে হক শট মেরে ডাউন করে দিয়েছি এবং ক্লিয়ার করে দিয়েছি। দেওয়ার পর আমি বের হওয়ার সাথে সাথে আমাকে ম্যাক্স 7 যাতা দিয়ে পুরো লবিতে ফাটা যায়। চলেন নেক্সট ম্যাচে যাওয়া যাক, কারণ এই ম্যাচেই আমরা দেবো টিপস অ্যান্ড ট্রিক। প্রথমে আমি একটু সাইডে নামার চেষ্টা করছি, এই রিভাইভাল পয়েন্টে আপনারাও নামবেন। নামার পরে আমি একটি বিজন পাই, বিজন পাওয়ার পরে দেখি এখানে এনিমি ছিল, তাকে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করব, কিন্তু চেষ্টাটা বৃথা এবং আমি ফাইটেও যেতে পারছি না কারণ আমার কাছে কোনো ভালো গান নেই। পরে আমি নিচের এই পাশে এসে আমি গান দেখে এবং একটি ম্যাক 10 পেয়ে যাই। ম্যাক 10 ফেলে আমি ম্যাক্স 7 নিই। নেওয়ার পরে দেখে নিই P90 আমি হাতে নিই। পরে এখান থেকে লুটের খাজানাটি ব্যাগে নিয়ে আমি এনিমি মারার উদ্দেশ্যে রওনা হই। আমি বিজোট আর P90 হাতে নিয়ে এনিমি মারার চেষ্টা করি এবং দূর থেকে P90 দিয়ে হালকা ড্যামেজ দিই। যদি আমার কাছে লং রেঞ্জের কোনো গান থাকতো তাহলে কিন্তু আমি প্লেয়ারটিকে মেরে দিতে পারি এবং আমি পিকের ভিতরে ঢুকে ফাইট করার চেষ্টা করব, কারণ বাইরে থেকে থার্ড পার্টি খেতে পারি। এবং এখান থেকে বক্সটি খুলে আমি M4 পেয়ে যাই এবং M4 হাতেও নিয়ে নিই। M4 হাতে পাওয়ার সাথে সাথে এখানে আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ঢুকেও যাই। এখানে একটি ল্যান্ডমাইন পেতে যাই, কারণ কোনো এনিমি ওটাতে ড্যামেজ খেলেও খেতে পারে, কিন্তু এনিমি এসে ওই ল্যান্ডমাইন ফুটে তা মরে যায়, কিন্তু কিলটা অন্য এনিমি পেয়ে যায়। এবং আমি এখান থেকে লুট করে তেমন কোনো গান পাই না এবং আমি এখান থেকে পিকের এই সাইডে দিকে দেখি তুমুল ঝগড়া চলছে। পুরো প্লেয়ার থাকতে এখানে কিসের ঝগড়া, এবং আমি M4 নিয়ে ঢুকে যাই। ঢুকে দেখি এখানে গ্লোয়াল দিয়ে প্যাক করে রাখছে এবং আমাকে জয় বাংলা। আরে ভাই, তুমগো দ্বারা কখনো হ্রাস হবে না, কারণ তোমরা হলো বটকে দ্বারা কখনো হ্রাস হয় না। যাও বাড়ি যে ঘুম পড়োগে।